তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালি রান্না নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি, দেখুন, একদম অসম্ভবকে সম্ভব করার জন্য মিষ্টি দই তৈরি করছি। এত সহজে এত সুন্দর মিষ্টি দই হয়ে যায়, চিন্তা করতে পারবেন না না দেখলে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিনি, আর এখানে নিয়ে নিয়েছি এই যে 100 গ্রাম একটা দুধের প্যাকেট। এবার এই দুধের প্যাকেটটাকে আমি বাটিতে ঢেলে নেব। এখানে আগে জল গরম করে নিয়েছি, আমি জল গরম বসিয়ে দিয়ে এসেছি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সসপ্যানে 500 গ্রামের মতন জল গরম বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি এই জল গরমটাকে নিয়ে দুধটা তো বন্ধুরা দেখো, আমি বাটিতে গরম জলটাকে ঢেলে নেব। পুরো গরম জলটাকে নিয়ে নিয়েছি। আর এখানে যে আমি 100 গ্রাম দুধের প্যাকেট রেখেছিলাম, এই দুধটাকে এবার কেটে মিশিয়ে নেব। দুধটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দুধটাকে সরিয়ে রাখবো। এবার চিনিটা দিয়ে একটা চিনি ক্যারামেল তৈরি করে নেব। এই যে আমি চিনিটাকে দিয়ে দিয়েছি। এখানে যে 200 গ্রামের মতন চিনি নিয়েছিলাম, এই চিনিটা সসপ্যানে ঢেলে দিয়েছি। দিয়ে এবার একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখুন, একটা মধুর মতন কালার চলে আসবে সুন্দর। যতক্ষণ চিনিটা একদম গলে না গিয়ে একটা সুন্দর কালার আসে, ততক্ষণ কিন্তু চিনিটাকে গলিয়ে নিতে হবে ভালো করে নেড়ে। একদম সুন্দর যখন একটা মধুর মতন কালার চলে আসবে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। আর অনবরত কিন্তু এটা নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসে, পুরো মধুর মতো লাগছে। এবার আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার দুধ আর চিনি এটা কিন্তু রেডি করা হয়ে গেছে। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার। 2 3 4, যেহেতু আমি এখানে 500 গ্রাম দুধ দিয়ে করছি, তার জন্য আমি 4 চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আর এর সঙ্গে দিয়ে দেব একটু জল দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার দই আর কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম স্মুথভাবে ফাটানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার আমি এইখানে বাটির ভেতরে মিশিয়ে দেব। এটাকে মিশিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেব। এই যে সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি বাটিতে এই যে এখানে নিয়ে নিয়েছি, ভাঁড়গুলো নিয়ে নিয়েছি। এখানে আমি দেখতেই পাচ্ছ 6খানা ভাঁড় নিয়ে নিয়েছি। দইটা বসাবো বলে আমি 6খানা ভাঁড় নিয়ে নিয়েছি। এবার এই যে গ্রেভিটা তৈরি করেছি, এটা আমি যেই দইটা গোলটা তৈরি করে নিয়েছি দই বসানোর জন্য, এবার এর ভেতরে দিয়ে দেব। আমি এবার পুরো ভর্তি করে নিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। আপনারা দেখো, আমি এখানে একটা বাটিতে করে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আর এখানে জলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এর ওপরে আমি দইয়ের ভাঁড়গুলো বসাবো। আর এই যে আমি দইয়ের ভাঁড়গুলো একটা প্লেটে করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। এবার দইয়ের ভাঁড়গুলো এক এক করে আমি এরকম বসিয়ে দেব। দেখুন, আমি কিন্তু 4খানা ভাঁড় এই যে বসিয়ে দিয়েছি, সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার এই ভাঁড়গুলোকে ঢাকা দিয়ে দেব একটা, দিয়ে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কিন্তু আমার দইটা রেডি হয়ে যাবে। তো আমি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এই দেখুন আমার দইটা কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখেছেন, এক একটা হাঁড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে। এই যে এবার আমি একটু গরম আছে হালকা করে তুলে নেব এই যে হাঁড়িগুলো। বন্ধুরা এই দেখুন, আমি যে ভাপে বসিয়েছিলাম দইটাকে নামিয়ে নিয়েছি। দেখুন দইটা হাঁড়ির তৈরি দই 4 ভাঁড় হয়ে গেছে।
দেখুন কত সুন্দর লাগছে দইটা। আর দইটা কিন্তু খেতেও ভীষণ টেস্ট হয়েছে। এই দেখুন দইটা কিন্তু খেতেও ভীষণ টেস্ট হয়েছে। বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আশা করছি সবারই ভালো লাগবে। এই দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে, আর দইটা কিন্তু ভীষণ টেস্টফুল হয়েছে। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে। অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে, আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থেকো।